নমস্কার বন্ধুরা, সুকুমারী রান্নাঘরে আপনাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজ আমি শেয়ার করব তরমুজের খোসা দিয়ে একটি নিরামিষ পদ। ফেলে দেওয়া তরমুজের খোসা দিয়ে আজকে আমি একটা নিরামিষ পদ শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা, এই রেসিপিটি পুরোটা দেখে নিন। স্কিপ না করে পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। আশা করছি আপনাদের রেসিপিটি খুব পছন্দ হবে। তাহলে বন্ধুরা চলুন আজকে রেসিপি শুরু করা যাক। রেসিপিটির জন্য আমি এখানে তরমুজের খোসা নিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন তরমুজের সাদা অংশটা কিন্তু একটু বেশি আছে, তরমুজটাই এরকম থেকেই তরমুজ নিতে হবে, যেন তরমুজের মধ্যে সাদা অংশটা একটু বেশি থাকে। দেখুন, এবার তরমুজের খোসাগুলো ছাড়িয়ে নেব। প্রথমে সবগুলো তরমুজের থেকে আমি এরকম কালো অংশগুলো বাদ দিয়ে দেব। সবগুলো দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে। এবার জলে ভালোভাবে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পর জল থেকে তুলে নেব। কাটার পর ধুইলে অনেকটাই জল টেনে নেবে, এর ভিতরে জল রয়ে যাবে, তাই আমি কাটার আগে ধুয়ে নিলাম। দেখুন, ঠিক এইভাবে কুচি কুচি করে কেটে নেব। সবগুলো আমি একইভাবে কেটে নেব। এর মধ্যে কিন্তু তরমুজের হালকা লালচে ভাবটা আছে, এটা আমি বাদ দিইনি। রান্না করলে কিন্তু মিষ্টি মিষ্টি লাগবে সবজিটা, তখন কিন্তু খুব ভালো লাগবে। সবগুলো কাটা হয়ে গেছে। আর দেখতে পাচ্ছেন আমি এক বাটি তিল নিয়েছি, এই তিলটা দিয়ে কিন্তু রান্নাটা হবে। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেলে তিলটা আমি কড়াইতে দিয়ে দিলাম। এবার গ্যাসের আঁচ একদম কমিয়ে ড্রাই রোস্ট করে নেব। তিল কিন্তু কাঁচাও বেটে দেওয়া যায়, কিন্তু এইভাবে ভেজে যদি দেন তাহলে এর সুগন্ধটা খুব ভালো লাগবে। তিলটা ভেজে তুলে নিলাম। এবার ওই কড়াইতেই কিছুটা সাদা তেল দিয়ে দিলাম। এর মধ্যে এবার অল্প পরিমাণে ডালের বড়ি দিয়ে দিলাম। ডালের বড়িগুলো লালচে করে ভেজে নেব। যদি আপনাদের তরমুজের খোসার পরিমাণ বেশি হয় তাহলে ডালের বড়িটা কমিয়ে বা বাড়িয়ে দিতে পারেন। ডালের বড়িগুলো লালচে করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আপনারা চাইলে কিন্তু এটা ডাল বেটে বড়া বানিয়েও করতে পারেন। ওই তেলে আর একটু তেল অ্যাড করে দেব। এই রান্নাটায় কিন্তু একদম সামান্য তেল লাগে। দিয়ে দিলাম এতে দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর হাফ চামচ কালো জিরে। ফোড়নটা ভাজা হয়ে গেলে কেটে রাখা তরমুজের খোসাগুলো দিয়ে দেব। দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব 2-3 মিনিটের জন্য। গ্যাসের আঁচ কমিয়ে 3 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পরে ঢাকাটা তুলে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একদম 1 চিমটি হলুদের গুঁড়ো দেব। এই রান্নাটা যেহেতু সাদা হবে, কোনো কালার হবে না, তাই কিন্তু আমি হলুদের পরিমাণটা একদম সামান্য দিয়েছি। হলুদের গুঁড়ো দেওয়ার পরেও আবার ভালো করে মিশিয়ে নিলাম। এবার একটা মিক্সিং জারে আমি ভেজে রাখা তিলটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদা কুচি করে নিয়েছি, ওটা দিয়ে দিলাম। দিয়ে দেবো এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা ফাটিয়ে। পরিমাণ মতো জল দিয়ে পেস্ট করে নেব। এই পেস্টটা কিন্তু একদম মিহি করব না, হালকা দানা দানা রাখবো। দেখুন বন্ধুরা, আমি এখানে তিলটা পেস্ট করে নিয়েছি। এবার দিয়ে দিলাম তিল বাটা দিয়ে মিক্সি জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। খুব ভালো করে সব কিছু মিশিয়ে নেব।
মিশানো হয়ে গেলে এবার যে ভেজে ডালের বড়ি রেখেছিলাম ওইগুলো দিয়ে দেব। আর দিলাম দুটো চেরা কাঁচা লঙ্কা। আবারও ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু। এবার অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। যেহেতু এই রান্নাটা মাখো মাখো হবে তাই কিন্তু জলের পরিমাণটা খুবই কম দিয়েছি। জল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। নুনটা একটু কম ছিল তাই আরেকটু নুন দিয়ে দিলাম। খুব ভালোভাবে ফুটে উঠলে গ্যাস কমিয়ে একটা ঢাকা চাপা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রান্না করে নিলাম। তরমুজের খোসা আর ডালের বড়ি সেদ্ধ হওয়া অবধি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। গ্যাসের আঁচ একদম কমিয়ে প্রায় 5 থেকে 7 মিনিট রান্না করেছি। খুব ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এবার কিছুটা চিনি দিয়ে দেব। খুবই অল্প পরিমাণে চিনি দিয়ে দেব। চিনি দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নেব। সব কিছু মেশানো হয়ে গেলে ঢাকা দিয়ে দেব স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পরে। রেসিপিটি কিন্তু আমার একদম রেডি। এবার একটা পাত্রে নামিয়ে নেব। বন্ধুরা, আজকে আমার রেসিপিটি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে তরমুজ আনলে খোসাটা একদমই কিন্তু ফেলবেন না। এভাবে আমার মতন করে রান্না করে বাড়ির সবাইকে তাক লাগিয়ে দেবেন। তাহলে বন্ধুরা, আজকের জন্য এটুকুই। আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন। ধন্যবাদ।